আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো ভাদ্র মাসের দুপুরবেলা কড়া রোদ পড়ছে। ধাপড়ির গেটগুলো খুলে দিছি, কবুতরগুলো বের হইতাছে আস্তে আস্তে, যে যার মতো পারতাছে বের হইতাছে। এই যে বের হয়ে ওরা এখানে বসছে, বাকিগুলো এখানে বসছে, ডাকাডাকি করতেছে। আলহামদুলিল্লাহ, ভাদ্র মাসের সিচুয়েশন যেটার বলে, কড়া রোদ, আবার হঠাৎ করে ছায়া, আবার অন্ধকার, আবার হঠাৎ বৃষ্টি, রোদের মধ্যে বৃষ্টি, অন্ধকার হয়ে বৃষ্টি। মানে ভাদ্র মাসের যে আকাশের অবস্থা, সেটা হঠাৎ পরিবর্তন হয়ে যায়। হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, অন্ধকারাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, মানে মিক্স। সব বেরোইছে, সব বেরোয় নেই। বাচ্চা কাজ বাড়া দিছে, সব ফালা দিছে। এই আর কি অবস্থা। এই দুইটা আটকে রাখছি, দুইটা অনেক বেদবি করে। তো মাটিটা ওই যে গতকালকে ছুটে গেছিলো, আর এই নটটা এক চোখে ছানি পড়ে গেছে, আর ছাড়ি না, ডিস্টার্ব করে, মাটিটা জ্বালায়। এই যে সব কবুতর, আজকে আর কোনো কবুতর উঠে নেই, অনেক গরম তো। তাই বেরো, সব বেরোইছে। গেট আটকে দিই। ভিডিও করে কোনো টপিক্স পাই না, কবুতরের সামনে আই, চিন্তা করলাম কবুতরও ছাড়ে ভিডিও করি। আর তো কোনো টপিক্স নাই, কী করব, মানে কবুতরও ছাড়ি ভিডিও করি। ভাদ্র মাসে কবুতরগুলো রোদ টোদ দেই, কবুতরগুলো পক্ত হইতেছে, এই কারণে। বাচ্চা, আরে বাবা আসো, বাবা আসো, আসো, কিনার যাও না, তুমি কবুতর ধরতে যাও, তুমি কিন্তু পড়ে যাবা, আসো। ও, আমার বাস্তি কবুতর ধরতে যায়, কিছু কবুতর উড়াই দিছে। কবুতর উড়ে নেই, ফার্স্ট চান্সে আমার বাস্তি ধরতে যাওয়া উড়াইছে, বুঝছে ধরতে পারবো। কয়টা কবুতর উঠতেছে, হ্যাঁ আর কি অবস্থা দেখেন। কবুতর অল্প কিছু, কবুতর এমনি অল্প, আবার আমার ফ্লাইং কবুতরগুলো বিডার, ওগুলো ধরে, যার কারণে কবুতর সংখ্যা আরও কম। এই আর কি অবস্থা। চুইঠাল মাটিটা উড়াল দিছে সম্ভবত, চুইঠাল মাটিটা আজকে আবার উঠতেছে। হ্যাঁ, কবুতর খাড়াখাড়ি হাইট নিয়ে নিছে। খাবারে রেজাল্ট একটু বাড়ায় দেওয়া হয়েছে, তো যার কারণে কবুতরগুলা ফিটিংয়ে চলে আসতেছে, খাবারের মধ্যে হালকা পাতলা চেঞ্জ আসছে, কবুতর হাইট নিয়ে নেয়। ওগুলো মোটামুটি একটু হাইট নিয়ে নিছে চাকলা বাইন্দা। কি অবস্থা। তো এই রোদের মধ্যে কবুতরগুলো ছাড়লে ভালোই লাগে আসলে। কবুতরগুলো দর্শক চেঞ্জ হয়, নতুন করে পাকটা করতেছে, মোল্টিং হইতাছে। কবুতরের বডি আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে, মানে পাখের শরীরে একটা গ্লেজ চলে আসছে। ভাদ্র মাসে পরিপূর্ণ রোদ খেলে আরও সুন্দর হয়ে যাবে কবুতর ইনশাল্লাহ। বাচ্চা এদিকে আসো, রোদে যায় না, এদিকে আসো, আসো, তুমি এই ছাওয়ায় খারো, এখানে খারো, এখানে খারো, তুমি ছাওয়ায় খারো। বাচ্চা পোলা পাইন তো কবুতর দেখলে ধরতে যায়, যে গরম, শরীর পুড়ে যাবো বাচ্চা পোলা পাইনের। অনেক গরম তো, এর মধ্যে দুপুরবেলা কবুতর একটু লড়লে চললে দেখা যায় যে একটু উড়লেই হরণ হয়ে যায়। আবার আমি তো উড়ানের ভাজা নিয়ে আসিনি, কবুতরের খাবার একটু পরিবর্তন আনছি, যার কারণে কবুতর একটু একটু টাইট হয়ে যেতেছে। ব্রয়লারের বডিটা মানে পরিবর্তন হইতেছে। আর কিছুদিন পর আস্তে আস্তে ফ্লাইংয়ের দিকে নিয়ে আসুন, মানে ফ্লাইং তো এরকম করানোর সুযোগ নেই, বডিটা ফ্লাইংয়ের দিকে নিয়ে আসুন পরবর্তীতে, যাতে কবুতরগুলো ফ্লাইং করাইলে ব্যালেন্স ঠিক রাখতে পারে। কবুতর খাওয়ার উপর অনেক কিছু নির্ভরশীল, আসলে আপনি কবুতরটাকে কী পর্যায়ে নিয়ে যাবেন ওরকমভাবে খাবার দিতে হবে। আমার বাঁচতে এই শহরে নিয়েই তো আমার ঝামেলা শুরু হয়েছে, বারবার কিনারে কিনারে চলে যেতেছে, পুরা ছাদের কিনারে কিনারে চলে যেতেছে। পোলাপাইন মানুষ কখন কি হয়ে যায়। যেটা ভয় পাইছিলাম, পোলাপাইন মানুষ কখন কি হয়ে যায়, বাচ্চাটা এখনই দরজার চিপায় হাত আটকে গেছিলো বাতাসে, দরজাটা বিটা দিয়ে চাপা দিয়ে দিছি, বুঝলাম না। ওইখানে দুইটা কবুতর বসছে ওই ছাদে,
ওখানে একটা আমার, ওখানে দুইটা বসছে, একটা আমার, ডান পাশেরটা আমার, বাম পাশেরটা কার কবুতর বলতে পারতাছি না, মনে কোনো সাবচিলা ক্যাটাগরির কবুতর হইব। একটা আমার কবুতর ওইখানে। ও ওটা মনে হয় সম্ভবত চুইঠাল মাদিটা যা বসছে বাম সাইডেরটা মনে হয়। চুইঠাল মাদিরা তো ভালো মতো অভ্যাস হয়নি তো, এই কারণে আর কি। কবুতর বাঁচতে উড়াই দিছিল তো, যার কারণে উড়ে কিছু কবুতর উঠে গেছিল, আস্তে আস্তে নামতাছে, কিছু নামছে। পোলাপাইন মানুষ তো নিচে পাঠাই দিছি, তো ঝামেলা করতেছে, কিনারে কিনারে চলে যেতেছে বারবার, এটা ধরতেছে, তো এই কারণে আর কি নিচে পাঠাই দিছি। মাশাআল্লাহ কবুতরগুলো খুব সুন্দর হয়ে গেছে মোল্টিং ক্লিয়ার হওয়ার সাথে সাথে। আবার একটু রোদে দিতেছি, কবুতরগুলো একটু সময় দেওয়া হইতাছে। সকালে কাজে থাকি, দুপুরে আইসে কবুতরগুলো ছেড়ে দিই, তো রোদে দিলে কবুতরগুলো একটু গ্লেস মারে। কবুতরগুলোকে গোসল দিতে হইব, সেদিন বৃষ্টিতে ভিজছে, আবার গোসল দিতে হইব। গোসল দিলে কবুতরগুলো আরও সুন্দর চকচক হয়ে যাব, কবুতর থেকে একটা অন্যরকম গ্লেস মারা শুরু হইব। আইস ভয় পায় না বেদবের গুলো। নামটা ছিল কবুতর উইরা দেখলাম, আবার হাইট নিয়ে নিছে, কই গেছে, নামটা ছিল আবার হাইট নিয়ে নিছে। মানে যে কবুতরগুলো ভালো ওই কবুতরগুলাই বারবার উড়ে, বারবার ওরা উড়ে, ওরাই বারবার হাইট নিয়ে নেয়। নটটা মাশাআল্লাহ খুবই হয়ে গেছে, আর বাবার মতো হয়ে গেছে। আর বাবাটা দুর্ভাগ্যবশত এক পাক লক হয়ে গেছে। এত সুন্দর একটা আফসান সবুজ গলা কবুতর, আসলে আমার ভুলের কারণে এরকম হয়েছে। এই ভুল যাতে আর দ্বিতীয়বার না হয়, এই জন্য রাইগা গেলে রাগরে কন্ট্রোল করতে হয়, তারপর আবার ঝামেলা হয়ে যাবো। কবুতর ব্যাটা টেটা পাইলে কবুতর নষ্ট হয়ে যায়, কি অবস্থা। এই মাদিটা গতকালকে বাসায় নামছে, পরে অন্তরের মাদি ভুলে ছুটে গেছিল। যাক ফার্স্টে ডস খাইছিলাম, ভাবছিলাম আমার 2 বছর আগের পাল্লার কবুতর। আরেকবার ডস খাইছি যে গত বছরের কোনো পাল্লার কবুতর আইসা পড়ছে, কারণ আমার এই কবুতরের বাচ্চা উড়ার স্টাইল আমার মতে, ওই হিসাবে আমি আইডিয়া করছিলাম। পরে হঠাৎ করে মনে পড়লে এই কবুতরটা তো বের হয়ে গেছে, পরে ওইরা মেয়েরা বাসায় নামছে। আলহামদুলিল্লাহ কবুতরের নজর ভালো। আমার 7 পরের মেয়ে, কালারটা পুরো 7 পরের মতোই। মাদিটার জোড়া দেওয়ার ইচ্ছা ছিল, মাদিটার জোড়া দিমু, দেখি জোড়া দিমু। থর খালি নেই আমার, থরের স্পেস অল্প, তো কবুতর বের হইলে ওই কবুতরটারে জোড়া দিমু। খুব সুন্দর রোদ, কবুতরগুলো রোদে খুব হাসি খুশি আছে, খুব সুন্দরভাবে রোদ পাইতেছে। যাক আলহামদুলিল্লাহ। তো এটা তো আমার সিপ, এখানে বড় একটা মোটা বাঁশ বাইন্ধে দিতে বার হিসাবে, যেহেতু বাম লাগাইনি। বাম লাগাইলে একটা আমার অসুবিধা, কবুতর বামে উঠবে, নামাইতে অসুবিধা। দ্বিতীয়ত কবুতরগুলো নামতে চাইবো না, এই অনেক ধরনের সমস্যা। আবার বাম লাগাইলে মাইনসের কবুতর আমার হেনে আইব, আমি ওইটা চাই না যে মাইনসের কবুতর আমার হেনে আইব, ঝামেলা মাইনসের কবুতর আইলে, এর লেগে বাম লাগাইনি। দেখি এই বছর আর বাম লাগানোর চিন্তা ভাবনা নাই, আগামীবার লাগাইলে লাগাইতে পারি, শিওর না। সেট আপটা আর একটু সুন্দর করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, সবাই দোয়া করেন। তো খাঁচা আর একটা বাড়ামু, খাঁচা এটাও চেঞ্জ করতে পারি, শিওর না। এটা চেঞ্জ করে অন্য 2টা খাঁচা নিয়েমু, বা এটা থাকবো আর একটা খাঁচা নিয়ে আসুম, ওটাতে শুধু মাদি থাকবে। এটা পার্টিশন খুলে দেবো, এটাতে শুধুমাত্র থাকবে। দেখি কি করা যায়, ডিসিশন এখনো পরিপূর্ণভাবে নেই, ডিসিশন নিমু, সময় লাগবে। কবুতর বাচ্চা টাচ্চা হইবে, আরও 2 মাস লাগবে, আরও কিছু পেয়ারিং করুন, দেখি আল্লাহ ভরসা। দেখ উপরওয়ালায় যেটা নির্ধারণ করবে, যেটা ফয়সালা করবো ওইটাই হইব, এর থেকে বেশিও হইব না, কমও হইব না। উপরওয়ালায় যেটা নির্ধারণ করে রাখছে সেটাই হবে। মানুষ চেষ্টা, দোয়া, ভালো কর্মের দ্বারা তকদির পরিবর্তন করতে পারে না। তকদির পরিবর্তন করতে পারে না বলতে জন্ম মৃত্যু এগুলো তো উপরওয়ালার হাতেই। মানে কিছু কিছু বিষয় আপনার ভালো কাজ দ্বারা, তারপরে যে দোয়া করবেন সেটা দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে।
তো জন্ম মৃত্যু রিজিক এগুলো পরিবর্তন করা যায় না। রিজিক মানে যতটুকু রিজিক আছে ততটুকুই থাকবে, বাড়বে না। কিন্তু কিছু পরিবর্তন, যে বরকত, যেমন হালাল রিজিকে বরকত থাকে, আর হারামে আপনি বরকত পাইবেন না। হালাল রিজিতে আপনি ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাইবেন, ওইটার মধ্যে মানে অন্যরকম একটা বরকত থাকবো, একটা স্বাদ থাকবো। আর হারাম ইনকাম যেটা খাইবেন, আপনার হারাম ইনকাম যেটা খাইবেন, আপনার রক্ত মাংসে হারাম থাকবো, দোয়া তো কবুল হইবই না। আপনি পোলাও মাংস খাইবেন, বিরিয়ানি খাইবেন, কোনো স্বাদ পাইবেন না, মজা পাইবেন না, তৃপ্তি পাইবেন না। এটাই, হারামে বেশি কামাইবেন, বরকত নাই, টেনশন, শান্তিতে ঘুমাইব না। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবার।